কোনো পার্কে কিছুক্ষণ হাঁটা বা বনানীতে কিছুক্ষণ ঘুরে আসার পর আমরা নিজেদের মাঝে অনেকটা শান্তি অনুভব করি। আর এটা কোনো কল্পনা নয়, এটা বিজ্ঞান। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ালে দেহে মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কমে আসে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং পাকস্থলী কার্যক্রমের উন্নতি ঘটে। প্রকৃতির মাঝে মাত্র ২০ মিনিট সময় কাটানো আমাদের দেহে লক্ষণীয় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কোনো পার্কে কিছুক্ষণ হাঁটা বা বনানীতে কিছুক্ষণ ঘুরে আসার পর আমরা নিজেদের মাঝে অনেকটা শান্তি অনুভব করি। আর এটা কোনো কল্পনা নয়, এটা বিজ্ঞান। প্রকৃতির মাঝে ঘুরে বেড়ানো আমাদের দেহের অভ্যন্তরে ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটায়। এর ফলে দেহে মানসিক চাপ সৃষ্টিকারী হরমোন কমে আসে, রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং পাকস্থলী কার্যক্রমের উন্নতি ঘটে। প্রকৃতির উপকার পেতে হলে আমাদের ঘন্টার পর ঘন্টা ধরে পাহাড়ে চড়ার প্রয়োজন নেই। মাত্র ২০ মিনিট প্রকৃতিতে অবস্থান করে আমরা এই উপকার পেতে পারি। দুপুরের খাবারের পর কিছুক্ষণ পার্কে হেঁটে আসা বা সপ্তাহে কয়েকদিন বাইরের কোনো বেঞ্চে বসে স্যান্ডউইচ খাওয়া আমাদের শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে। প্রকৃতির মাঝে অবস্থান ৪টি উপায়ে আমাদের শারীরিক অবস্থার উন্নতি ঘটায়। গবেষক ডক্টর ক্রিস এবং জন ভ্যান তুলেকেন আমাদের জানিয়েছেন কিভাবে আমরা আমাদের শরীরের যত্ন নিতে পারি। আমরা যখন সবুজ বৃক্ষরাজির দিকে তাকাই, পাইনের গন্ধ শুকি, পাতা ঝরার মৃদু শব্দ শুনি কিংবা পাখির গান শুনি, তখন আমাদের স্নায়ুতন্ত্র তাৎক্ষণিকভাবে সক্রিয় হয়ে ওঠে। আর এটা শুধুমাত্র একটি পার্কে হেঁটে বেড়ালেই সম্ভব। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য বিভাগের অধ্যাপক ব্যারোনেস ক্যাথি উইলিস জানিয়েছেন, পার্কে হেঁটে বেড়ালে রক্তচাপ কমে আসে এবং হৃদস্পন্দনের উপর এর ইতিবাচক প্রভাব পড়ে। যুক্তরাজ্যে প্রায় ২০,০০০ মানুষের উপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, যারা সপ্তাহে অন্তত ১২০ মিনিট সবুজের মাঝে অবস্থান করেন, তারা শারীরিক ও মানসিকভাবে অনেক ভালো থাকেন। সবুজের মাঝে সময় কাটানো আমাদের হরমোন সিস্টেমকে সক্রিয় করে আমাদের দেহকে সুস্থির করে। অধ্যাপক ক্যাথি উইলিস জানিয়েছেন, সবুজের মাঝে সময় কাটানো আমাদের এন্ডোক্রাইন সিস্টেমকে সক্রিয় করে এবং দেহে কর্টিসল ও অ্যাড্রেনালিনের মতো হরমোনের পরিমাণ কমিয়ে আনতে সহায়তা করে। আমরা যখন চাপে থাকি বা উদ্বিগ্ন থাকি, তখন আমাদের দেহে কর্টিসল হরমোনের পরিমাণ বেড়ে যায়। এক গবেষণায় দেখা গেছে, কোনো ব্যক্তি যদি হোটেলে অবস্থান করে নিঃশ্বাসের সাথে হিনোকি বা জাপানি সাইপ্রেস তেলের গন্ধ নেয়, তবে তার দেহে অ্যাড্রেনালিন হরমোনের পরিমাণ কমে আসে। তাছাড়া এতে করে তাদের দেহে প্রাকৃতিক কিলার সেলের পরিমাণ বেড়ে যায়। ন্যাচারাল কিলার সেল হচ্ছে এমন কোষ যা শরীরে ভাইরাস প্রতিরোধে কাজ করে। এক গবেষণায় দেখা গেছে, জাপানি সাইপ্রেস অয়েলের ঘ্রাণ নেয়ার ২ সপ্তাহ পরও অংশগ্রহণকারীদের দেহে ন্যাচারাল কিলার সেলের আধিক্য থাকে। ইলিনয়েস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মিং কও জানিয়েছেন, প্রকৃতি যাকে শান্ত করা প্রয়োজন তাকে শান্ত করে, যাকে শক্তিশালী করা প্রয়োজন তাকে শক্তিশালী করে। টানা ৩ দিন প্রকৃতির মাঝে সময় কাটালে আমাদের দেহে ভাইরাস প্রতিরোধী ব্যবস্থার উন্নতি ঘটে এবং প্রায় ১ মাস পরও শরীরে এর ২৪% প্রভাব থেকে যায়। গবেষণায় দেখা গেছে, সামান্যতম সময়ও প্রকৃতির মাঝে অবস্থান করলে দেহে তার ইতিবাচক প্রভাব পড়ে। প্রকৃতিকে দেখা এবং প্রকৃতিকে শোনার মতো প্রকৃতির গন্ধ নেওয়াও শরীরের উপর ইতিবাচক প্রভাব ফেলে। গাছ এবং মাটির গন্ধ উদ্ভিদ থেকে নিঃসৃত বিভিন্ন জৈব উপাদানে ভরা থাকে। আমরা যখন গাছ এবং মাটির গন্ধ নেই, তখন তার কিছু অংশ আমাদের দেহে প্রবেশ করে রক্তধারায় মিশে যায়। অধ্যাপক ক্যাথি উইলিস জানিয়েছেন, পাইন এক্ষেত্রে খুব ভালো উদাহরণ হতে পারে। তিনি জানান, পাইন বৃক্ষের গন্ধ মাত্র ৯০ সেকেন্ডে মনকে শান্ত করে এবং প্রায় ১০ মিনিট শরীরে এর প্রভাব থাকে। অনেক সময় ধারণা করা হয় যে শুধু মনের উপরই প্রকৃতির প্রভাব পড়ে, কিন্তু পৃথক এক গবেষণায় দেখা গেছে, ছোট্ট শিশু যাদের স্মৃতিশক্তি তেমনভাবে গড়ে ওঠেনি, তারাও প্রকৃতির প্রভাবে শান্ত হয়ে আসে। প্রকৃতিকে স্পর্শ করাও আমাদের শরীরের জন্য উপকারী। আমরা যখন মাটি স্পর্শ করি, তখন মাটি থেকে উপকারী ব্যাকটেরিয়া আমাদের দেহে প্রবেশ করে। মাটির উপকারী ব্যাকটেরিয়াগুলো আমাদের মানসিক উন্নতি ঘটানোর পাশাপাশি শরীরের অভ্যন্তরীণ প্রক্রিয়ারও উন্নতি ঘটায়।
অধ্যাপক ক্যাথি উইলিস জানিয়েছেন, আমরা টাকা দিয়ে প্রোবায়োটিক্স বা বিভিন্ন ধরনের পানীয় কিনে যে ধরনের ব্যাকটেরিয়া গ্রহণ করে থাকি, মাটিতে একই ধরনের ব্যাকটেরিয়া পাওয়া যায়। ডক্টর ক্রিস ভ্যান তুলেকেন জানিয়েছেন, তার মতে প্রকৃতি মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে সক্রিয় করে। তিনি জানান, তিনি তার ছেলে মেয়েদের মাটি নিয়ে খেলার জন্য বাইরে নিয়ে যান। সেখান থেকে নাক ও মুখ দিয়ে তাদের দেহে উপকারী ব্যাকটেরিয়া প্রবেশ করে। গবেষকরা জানিয়েছেন, কারো কম্পিউটারের পর্দায় যদি প্রকৃতির কোনো দৃশ্য থাকে, তাও মানুষের উপর ইতিবাচক প্রভাব ফেলে। যদিও এটা ঠিক যে সবাই চাইলেই সব সময় প্রকৃতির সান্নিধ্যে যেতে পারে না, তবে ভালো খবর হচ্ছে সেটা তাদের করতেও হবে না। অধ্যাপক উইলিস জানিয়েছেন, ঘরের মাঝে প্রকৃতির ছোঁয়াও মানুষের জন্য উপকারী। তিনি জানান, সাদা এবং হলুদ গোলাপ মানুষের মস্তিষ্কের উপর সবচেয়ে ইতিবাচক প্রভাব ফেলে। গবেষকরা জানিয়েছেন, কম্পিউটারের পর্দায় কোনো প্রাকৃতিক দৃশ্যের দিকে তাকানো কিংবা সবুজ কোনো কিছুর দিকে তাকিয়ে থাকা প্রশান্তির অনুভূতি এনে দেয়।